আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি বক্তব্য শুধু একটি বক্তব্য থাকে না, সেটি একটি জাতির ভবিষ্যৎ নিয়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্য আমি মনোযোগ দিয়ে শুনেছি। আমার কাছে মনে হয়েছে তিনি বাংলাদেশে আর প্রতিহিংসার রাজনীতি ফিরে আসুক এটা চান না। তার সাম্প্রতিক রাজনৈতিক আচরণেও আমি সেই মনোভাব প্রতিফলন দেখতে পেয়েছি। বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি তুলনামূলকভাবে সংযোগ ও সৌজন্যমূলক আচরণ করার চেষ্টা করেছেন। যদিও সত্যি এটাই তার রাজনৈতিক দর্শন হয়, তাহলে সেটি অবশ্যই স্বাগত জানানো উচিত। কারণ সত্য কথা হলো, এই দেশের মানুষ রাজনীতির নামে সংঘাত, হিংসা আর প্রতিশোধের অসীম চক্রান্তে ক্লান্ত। মানুষ চায় একটি স্বাভাবিক রাষ্ট্র, মানুষ চায় রাজনৈতিক স্থিতিশীলতা, মানুষ চায় এমন একটি বাংলাদেশ যেখানে ক্ষমতা পরিবর্তন মানেই প্রতিশোধের নতুন অধ্যায় শুরু হবে না। আমার বিশ্বাস কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠী ছাড়া দেশের অধিকাংশ মানুষ আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। তারা চায় জাতীয় ঐক্য, তারা চায় সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাক। কিন্তু এখানে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, প্রতিহিংসার রাজনীতি না করা আর অন্যায়ের বিচার না করা দুটো কি একই বিষয়? আমার উত্তর মোটেও না, একেবারেই না। এই দুটি বিষয় এক করে দেখলে আমরা সবচেয়ে বড় ভুল করব। কারণ প্রতিহিংসা আসে আবেগ থেকে, আর ন্যায় বিচার আসে আইন থেকে। প্রতিহিংসার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া, বিচারের উদ্দেশ্য সত্য প্রতিষ্ঠা করা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা। এই পার্থক্যটি আমাদের বুঝতে হবে। ধরুন, একজন মানুষ আপনার উপর অন্যায় করেছে, আপনি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিলেন। এটি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটি আপনার মহানুভবতা। কিন্তু রাষ্ট্র কি একইভাবে ক্ষমা করে দিতে পারে? না, পারে না। রাষ্ট্র কখনো ব্যক্তিগত আবেগ নেই, রাষ্ট্র কোনো ব্যক্তির সম্পর্ক নেই। রাষ্ট্রের একটাই পরিচয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা। আপনি আপনার পরিবারের উপর হওয়া অন্যায় ক্ষমা করতে পারেন, এটা আপনার অধিকার। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে আপনি বলতে পারেন না সবাইকে ক্ষমা করে দিন, সব ভুলে যান। কারণ যাদের সন্তান হারিয়েছে, যাদের স্বামী হারিয়েছে, যাদের ভাই গুম হয়েছে, যারা বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রত্যেককে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আপনি তাদের পক্ষ থেকে ক্ষমা করার অধিকার রাখেন না। এটি সভ্য রাষ্ট্রের প্রথম দায়িত্ব কি? জালিমের হাত থেকে মজলুমকে রক্ষা করা। যেই অপরাধ করুক, সে যত শক্তিশালী হোক, যত প্রভাবশালী হোক, তার রাজনৈতিক পরিচয় যাই হোক, আইনের সামনে তাকে দাঁড় করানো রাষ্ট্রের দায়িত্ব। কারণ বিচার যদি না হয়, তাহলে অপরাধীর কাছে কি বার্তা যায়? বার্তাটি খুব স্পষ্ট, ক্ষমতা থাকলে সব কিছু করা যায়। এটাই তো আমরা চাই না। আজ আপনি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে আছেন, নিশ্চয়ই আপনি জানেন অতীতে রাষ্ট্রযন্ত্র কিভাবে ব্যবহার হয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় বহু অভিযোগ, তদন্ত, বিচারিক প্রক্রিয়া ও জনসমালোচনা হয়েছে। যদি কোনো ব্যক্তি গোষ্ঠী সত্যি আইন ভঙ্গ করে থাকে, তবে তার নিরপেক্ষ তদন্ত হওয়া এবং আদালতের মাধ্যমে বিচার হওয়া আইনের শাসনের দাবি। জনগণের প্রত্যাশা সেখানেই। এটা কোনো প্রতিশোধের দাবি নয়, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসার দাবি নয়, এটা ন্যায় বিচারের দাবি। আর ন্যায় বিচার কোনো সরকারের দয়া নয়, এটা নাগরিকের অধিকার। যদি কোনো ভুক্তভোগী বিচার চায় আর তাকে যদি বলা হয় মহানবুব হন, সব ভুলে যান, তাহলে তার কাছে সেটি ন্যায় বিচারের পরিবর্তে অন্যরকম অভিজ্ঞতা হিসেবে ধরা পড়তে পারে।
ক্ষমা তখনই অর্থবহ হয় যখন সত্য প্রকাশিত হয়, অপরাধের জবাবদিহিমূলক হয় এবং ভুক্তভোগী ন্যায় বিচার পাওয়ার সুযোগ পায়। বিশ্বের বহু দেশে এই পথে এগিয়েছে। যেখানে সত্য গোপন করা হয়েছে সেখানে ক্ষত কখনো শুকায়নি। যেখানে বিচার হয়েছে সেখানে পুনর্মিলনের ভিত্তি অনেক বেশি শক্ত হয়েছে। তাই জাতীয় ঐক্য চাই, রাজনৈতিক সহনশীলতাও চাই, কিন্তু সেই ঐক্যর ভিত্তি হতে হবে আইনের শাসন, সেই সহনশীলতার ভিত্তি হতে হবে জবাবদিহিতা, আর সেই ভবিষ্যতের ভিত্তি হতে হবে ন্যায় বিচার। কারণ বিচারহীন শান্তি দীর্ঘস্থায়ী হয় না। বিচারহীন ক্ষমা সমাজের অবস্থার সংকট তৈরি করে, আর বিচারহীন রাষ্ট্র শেষ পর্যন্ত দুর্বল রাষ্ট্রে পরিণত হয়। আজ বাংলাদেশের মানুষ প্রতিশোধ চায় না কিনা সে বিষয়ে নানা মত থাকতে পারে, কিন্তু একটি বিষয় প্রায় সবাই একমত হওয়া উচিত: অপরাধী যদি অপরাধ করে থাকে তবে তার বিচার হোক, নির্দোষ যেন হয়রানির শিকার না হয়, আর দোষী যেন কোনো রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার ছায়ায় আইনের হাত থেকে রেহাই না পায়। কারণ রাষ্ট্রের মহত্ব প্রতিশোধে নয়, রাষ্ট্রের মহত্ব ন্যায় বিচারে। আর যে রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে সেই রাষ্ট্রই নাগরিকদের বিশ্বাস অর্জন করে, সেই রাষ্ট্র ইতিহাসে সম্মান পায়। ধন্যবাদ আপনাদেরকে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন।